নমস্কার, আমি মোনালিসা। ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ যাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, বড় হলে প্রণাম। আজকে আমি একটি সিম্পল রান্না করব, কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগবে যদি আপনারা আমি যে টিক্সগুলো ব্যবহার করছি এরকমভাবে রান্নাটা। আজকে আমি ঝিঙ্গা ভর্তা বানাবো। ঝিঙে ভর্তা দেখে নিন কিভাবে বানাবো। প্রথমে ঝিঙেগুলো ধুয়ে করে ভালো করে কেটে নিয়েছি, ছাল ছুলে এরকম ছোট ছোট আকারে কেটে নিতে হবে। 1 টেবিল চামচ মতো আমি নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে, এবং নুন মাখিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। এবং একটা শুকনা কুকার নিয়ে নিতে হবে। কুকারের মধ্যে এই ঝিঙ্গাগুলো অ্যাড করে দিতে হবে। ঝিঙ্গাতে কিন্তু কোনো প্রকার জল দেয়া যাবে না। তো ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কুকারে কম আঁচে 2টো সিটি দিয়ে দিলাম। আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ও 3 থেকে 4টে রসুন ভেজে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, এটার জন্য কিন্তু বাড়তি স্বাদ আসবে। তো আমার ঝিঙ্গাটা এমন সিদ্ধ হয়েছে, আমি কুকারটা খুলে দেখাচ্ছি। এই যে আমার ঝিঙ্গাটা সিদ্ধ হয়েছে, ভাপ উঠছিল আর এর থেকে জল বেরোবে হালকা হালকা। আর এদিকে আমার তেলটাও ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এবং প্রথমে আগে লঙ্কা রসুনটা ভালো করে চটকে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আরও 1 টেবিল চামচ মতো নুন দিয়ে চটকে নিচ্ছি। নুনটা আপনারা কেমন খান সেই অনুপাতে অ্যাড করবেন, যেহেতু আগে নুন দেয়া আছে। তো ঝিঙ্গাটা খুবই গরম আছে, আমি ওই জন্য হাতে করে মাখাতে পারছি না, চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হতে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন টেস্টি সুস্বাদু খাবারের জন্য। ঝাড়গ্রাম কিচেন ক্যানভাস পরিবেশন করুন ভাত মুড়ির সাথে। আর ঝিঙের ভর্তা এটা জল না দিয়ে করার জন্য একটা অপূর্ব স্বাদের লাগে। আপনারা বাড়িতে এই টেস্টি রেসিপিটা বাড়িতে বানান, ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।